আল্লাহ তুমি কেন আমার এত সুন্দর বানাইছো? ওইদিকে নতুন একটা ফাইটে আসছে বুঝছো, উনাতে তাকাও তাহলে তুমি খবর আছে নিচে থেকে তাকে আসো। আঙ্কেল, আরে আপনি আমার আঙ্কেল কইলেন কে? আমার কি আঙ্কেলের মতো দেয়া ভাই? এই যে আপনারা দেখছেন তানিয়া সিনেমা। এটা তেরানো মোহন গেছো। আর কত দূর? আরে দূর মানে আরো সামনে। যত আমরা শুধু তোমার জন্য এই শহর থেকে গেলে না সবার সময় লাগবে। সামনের রুম ফাঁকা পাইছি, ওই জায়গায় থাকতে হবো। আর শোনো, আমি বেরিয়ে বাসায় এসে কোনো ছেলে মানুষ না দেখি, বুঝছো? এই তুমি এমন ভাবে বলতেছো আমি মনে হয় ছেলে মানুষ ডাইকে নিয়ে আসি। আজ এরকম এই কথা বাদ দেন তাতে চলো বড় বেরো কথা। যত জাস্ট নাম রাখোস সুন্দরী মেয়ে বিয়ে করতে পারে আর তার জন্য সহ্য করতে পারে না। আচ্ছা আমি কি নিজে সুন্দর হয়েছি নাকি? আল্লাহ আমার নিজের হাতে সুন্দর বানাইতে, এটা আমার কি দোষ? ভাই তো তুমি বলি কে? হ্যাঁ তোরই বানাই লোকে। বুইরা তো নামাজ পড়তে পাঠাইলাম, বুইরা যে যাওরা নামাজ কি পড়বো না তাও তো জানি না। ওর এক পো গেছে খবর আর এক পো দুনিয়াতে, এখনো মেয়েকে পিছনে ঘুরে কি যে করি ঘুরে নি আমি। হলো তুমি যা কইলে এটা আমি শুনছি। তুমি আমার সারাটা জীবন খালি সন্দেহ করলা, জানি মানুষের পিছে ঘুরি। এটা কি আসলে সত্য? শোনো, তোমার নাগাল বউ যদি কের ঘরে খাকে হেমনি ভালো হবো। তোমার কথা মতো আমি আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়া দোষ ঠিক আসর করে এলাম, মাগরে পুরো পেশা করো, তারপরে কো আমি থারাকটা কোন জায়গায়। আচ্ছা ঠিক আছে মানলাম তুমি নামাজ পড়তেছো, এরকম ঠিকভাবে নামাজ করবা। এই নামাজ করলা না অন্য কিছু করলা আমারও সন্দেহ লাগে। তোমার এত সহজে বিশ্বাস করতেছি না। আর পরে যা তেলে আমি বুঝতে পারো। আও বড়া হোক। তোমরা সন্দেহ করো দেখে এই অবস্থা, বুঝছো? তোমরা স্বামীর এত সন্দেহ করো না, দেখতে স্বামীর ঠিকই ভালো আছে। হয়েছে আর বকবক করে না, ঘরে ঢুকো। সবতে সন্দেহ করে তুমি যে কত ভালো। এই শুনো, এই জায়গায় সবকিছু আছে। সারাদিন ঘরে বসে বসে কম্পিউটার টিপা, বাইরে জানি কোন লোক জানি আমার ঘরে যেন প্রবেশ করতে না পারে, বুঝছো? স্যার কোন দিছে? হ্যালো, আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে আমি আসতেছি। আচ্ছা এই আমার অফিসের কাছে একটু অফিসে দেবো, তুমি বাসা থাকো। আর আমি তোমার আবার বলতেছি বাইরে কোনো লোক ঘরে না আসে। আপনি ডাইকে নিয়ে আসি বারবার নিয়ে কি করতেছেন কিন্তু আমার ভালো লাগতেছে না। আমার বাহিরে কাজ করতে আমি সেরে এনে যাবো, আমি রান্না করে যাবো। এর মধ্যে যদি পাশে কোনো মানুষ এসে এসে যদি আমার রুমে আমি কিছু কেন রে মাগো? হ্যাঁ অত আমি বুঝি না, আমি বলে গেছি তুমি রুমে থাকবা, ঘরে বাইরে বেরাবা। বেরাইলাম না তোমার ঘর থেকে। কি হলো আমার? সুন্দর বিয়ে করতে পারে এবং কেতাব ভালো সহ্য করতে পারে না। আইসে রুমে একা একা বসে কি করে? কম্পিউটার আছে, কম্পিউটার এই বাসায় ইন্টারনেটে ভাড়া দিয়ে আসছি, যাই দেখ সুন্দর কোনো মেয়েদের থাকে আল্লাহ দেখ। কি সুন্দর মাইয়া, এত সুন্দর আমার মাইয়া। ও আমি তো আবার বলতে খাম না আবার কিন্তু সত্যি তো অনেক সুন্দর মাইয়া। আমি একটা কাম করতে দিবা করে মেয়েরে পড়াইয়া কিছু করতে যাই, চাটা খরচটা দিয়া। হ্যালো, বাসায় কি কেউ আছে? হ্যালো, আপনাদের কারেন্টে কি সমস্যা হয়েছে তো তার কি চেক করতে আসলাম। কারেন্ট তো কিছুক্ষণ আগে গেছে, একটা সমস্যা হয়েছে। আরে ভিতরে তারের সমস্যা হয়েছে, ওই আর কি দেখতে আসছে। হ্যাঁ দেখতে আসছে।
আচ্ছা ভাইয়া আপনি একটু পরে এসে, হ্যাঁ আমার হাজবেন্ড বাসায় আসলে তারপর আইসে। একটু পরে আসবো, কারেন্ট তো অনেকক্ষণ আগে চলে গেছে। আর আপনি এত সুন্দর, আপনি যদি ঘাইমে যান তাহলে সমস্যা হইব না? আপনি ঘাইমে গেছেন। ভাইয়া আমার হাজবেন্ড আসলে আসলে প্রবলেম হবে, আপনি পরে আসবেন। ম্যাডাম আমি কারেন্টটা ঠিক করে তা দিয়ে চলে যাবো। আচ্ছা ঠিক আছে, আসি। ভাবি আসুন যে ভোটটা ভালো কোন দিকে? ভোটটা কোন দিকে? আরে ভাই ধাক্কায় ওইদিকে গেল কেন? বোটটা ওইদিকে। ওইদিকে যাবো, এইদিকে। আরে ওই যে এখানে। আরে আমার দিকে তাকায় কি দেখে? আপনার মাথার উপরে। আর ওই তো মাথার উপরে দিয়ে মাথার উপরে ওই যে ওই পাশে। ওই পাশে। আপনি তো পড়ে দেন ভাই, ওইদিকে তাকান, ওইদিকে তাকান। আরে ভূত! ভূত দেখেন, আপনি আমার দিকে তাকায় আছেন কেন? মনের বলে টেস্টারটা ওরাই খাইলাম। যদি টেস্টারটা নিয়ে আইতাম তাহলে ভোটটা খুইলা ভাবির আত্মাটা বুঝাই করে দেখতে পারতাম। ভাই আপনি কাজ করতে আসছেন, আপনি ওই দিকে তাকান, আমার দিকে না তাকায়। ভাই আপনি বারবার বোর্ডটা ওইভাবে দেখতেছেন কেন আর ধরতেছেন বা কেন? সমস্যাটা কি ওই বোর্ডে? ভাবি ভোরে একটা সমস্যা হচ্ছে, যাইয়া টেস্টারটা নিয়ে আসি যা। টেস্টার নিয়ে আপনি আপনি এদিকে বসতেছেন কেন? যাই বাসায় যা। আচ্ছা ঠিক আছে। বাসায় যা। আর শুনেন একটা কথা, আপনি এসে যাইতেছেন, আপনার আইসিল তো ভাই দরজাপুর, আপনার ভাই আসার পরে আপনি এসি। আরে ভাবি আপনি বুঝতেছেন না, এই বোর্ডে অনেক সমস্যা হয়ে গেছে। আর আপনি তো গরমে ঘাইমে গেতেছেন। আমি 5 মিনিটের মধ্যে যাবো, টেস্টারটা নিয়ে চলে আসবো। আমি যাই। বেশ, আমার হাজবেন্ড এসে যদি এসব দেখে না, আমার তো মায়েরই ফেল। আল্লাহ তুমি কেন আমার এত সুন্দর বানাইছো? বুঝতে পারছি, এরপর থেকে মুখে কালি মেরে থাকতে হবে, না হলে আমি শান্তিতে থাকতে পারবো না। হ্যালো স্যার। হ্যাঁ সিঙ্কেল কেমন আছেন? আঙ্কেল? আরে আপনি আমার আঙ্কেল কইলেন কে? আমার কি আঙ্কেলের মতো দেওয়া যায়? এই যে আরে আপনার মাথা থেকে ঘুরে রাখুন না। আরে মাথা নিয়েই তো কথা কইতেছি। এই যে মাথার চুলগুলো উঠে গেছে না, আরে আমার টাইফয়েড হয়েছিল। তাছাড়া তো দেখতে শুনতে তো আমি একেবারে হ্যান্ডসাম, খুব একটা কম না। তবে কথা হইতে কথা নাকি শুনে এই দিলাম পাশের বাড়ি। আর এইটা বলছি এলাকার কোনো লোকজন থাকলে তার নাকি পরিচিত হওয়া। কিন্তু আমি চিন্তা করলাম আপনার প্রতি আমার একটা দায়িত্ব আছে না, এই দায়িত্বটা পালন করার জন্য আমি নিজেই পরিচিত হওয়ার জন্য এইটা। ভালো তো ভালো, আপনার আমার সেম ভাড়াটিয়া অবশ্যই। আপনার ভাবতেছে একদিন দাওয়াত করে খাবেন, অসুবিধা নেই। ও আচ্ছা, তাহলে একটু টাকাই আরে আমার তো আর বাকি নাই। বাঁচি নাই, তাহলে একটু পানি খাই, পানি। দেখেন আপনি দয়া করে এখন চান আমার হাজবেন্ডের সাথে আপনারা দেখতে তাহলে মনে করেন আমার মায়ের শেষ করে ফেলবো। আপনি দয়া করে যান, আমার কাছে পানিও নাই। পানিও নাই? না না না, আপনি যান। আচ্ছা 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 যাইতে না। আরে যান একটু জন্য পুরো বসে মিটুতে যাবে। এই রাইনা, রাইনা আরে কি করছে? এই তুমি না বলছি তা আমাদের কি সারা ভর্তি হবে না? ভর্তি হবে না সুকে। আরে ঘর থেকে বাড়িছি তা দিয়ে গিয়েছে, আমি অফিসে গেলাম। দাঁড়াও। আচ্ছা আজকে এত সুন্দরভাবে সাজুগুজু করছো, কোথায় ঘুরতে যাবে নাকি? আরে বাবা ঘুরতে যাবো। শুনো ওইদিকে তাকাবে না, বুঝতে পারছো? ওদিকে তাকামুলা মানে কি করতেছ? আমি তো কিছু বুঝতেছি না। আসো আসো, তারপরে বলতেছি। শুনো ওইদিকে নতুন একটা ভাইতে আসছে, বুঝছো? উনার দিকে তাকাও, তাহলে তুমি খবর আছে। নিচে থেকে তাকিয়ে আসো। কি জ্বালাতন শুরু করলা, কিছু বুঝতেছি না। বুঝতে গাও। আচ্ছা ঠিক আছে, গেতেছি, সাবধানে থেকো। আরে বাবা
এবারের মতো বাইসে গেলাম। আমার জামাই এই লুচ্চা এবার যে সুন্দর একটা মেয়ে আছে আমি তো জানি ও যদি একবারে মেয়েটা দেখে তাইলে আমার পিছনে ছাড়বো না। কথা বই না না এমন করে যদি আমি মেয়েটার সাথে থাকি তাহলে তো হবো না, আমার তো কপাল পুড়ে যাবো। বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে এখন। কি ব্যাপার বুঝলাম না, ও আমার সাথে এরকম করলো কেন? আর বারবার বলতেছিল যে ওদিকে দেখাবে না, ওদিকে দেখাইবে না। তার মানে কি ওই বাড়িতে নতুন ভাড়া দিয়েছে? অবশ্য মাইয়া তো মনে আইছে, কারণ মাইয়া যদি একবার সুন্দরী হয় তাহলে তো বোঝা নেই যে আমার চরিত্র কিরকম। না, আমার মনে হয় কি মাইয়াটা অনেক সুন্দর। এইভাবেই হোক আমার দেখতে হইবে। না, অফিসে আসি তারপরে দেখি। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ভালোই আছি। কি ব্যাপার ডায়না, তুমি কোথাও যাইতেছো বুঝি? সাজগুজ করা। না না ভাবি, কোথাও যাইতেছি না। যাইতেছ কোনটা এরকম মুখ করে সাজগুজ করে আছো? সাজগুলো তো কি করবো বলেন? বুঝি আমাকে বাড়ির পাশে যে একটা বাসা আছে না, গাছে একটা নতুন ভাইটা আছে, দেখতে একটু পুরীর মতো সুন্দর। আমাকে সামনে শুধু এরকম মেয়ে মানুষ দেখে তার সে একটু পাগল হয়ে যাবো। এই কারণে বাড়িতে একটু সাজগুজ করে থাকি। বললো মতো সুন্দর, আমার থেকেও বেশি সুন্দর। আরে ভাবি কি বলতেছেন? আপনার থেকে খালি আমার থেকেও বেশি সুন্দর। শুনেন, আপনি না এখন থেকে ভাইয়ের একটু সাবধানে রাখেন, নাহলে আমার কখন কি করে ফেলায় কে জানে। না না ডায়না, আমার জামে আগে যা করছে করছে, এখন আর কোনো ম্যাগো দিকে তাকাবো না, কারণ আমার জামাই না 5 ওয়াক্ত নামাজ পড়ে। শুনেন ভাবি, আপনি যা ভাবতেছেন আপনার ধারণা একদমই ভুল। কারণ মেয়েটা দেখতে বললাম না একদম পুরীর মতো সুন্দর। আপনার ধারণা যতই নামাজ পড়ো, ওই মেয়েটাতে দেখলে নামাজ কালানো হয়ে যাবো। হয় ডায়না, তুমি ঠিকই কইছো, আমার জামাই নতুন নামাজ ধরছে। থাকা বেড়া মাসের আমি একটু কম বিশ্বাস করি, যেহেতু মেয়েলি ব্যাপার। এখন তো আমি আমার জামের টাইট দেওয়া রাখুন, তুমিও তোমার জামের ঠিক রাখো। ভাবি আমি তো আপনার জামাই ঠিকই রাখবো, এখানে তো আপনারা বলতে আসছে। আর এই যে কোনো মেয়েটা পুরন নাই তো পুরান শাড়ি করে আছে, বাড়ির ভিতরে এমন করে থাকে না, একটু সাজুজ করে থাকে। পত্নীর এবার ভালো করে মশলা দিতে আসছিলাম। ভালো থাকেন ভাবি, আসি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আসলে তাই না, মায়েরা ভালো। ও যদি এই কথা না কইতো কেউ তো আমি সত করে থাকতে পারতাম না। বুইরা, তুমি নামাজ পড়া যা করো, তোমার তো আমি চোখে চোখে রাখো। আর এই অবস্থা না, তুমি সাজগুজ করে থাকি। তাই না, ঠিকই কইছে, ঘরের কামলিয়া পরে থাকলে না, আগে তুই সাজগুজ করে লে। ভাবি বাসায় আছে? ভাবি আসসালামু আলাইকুম। তাও একটু কথা ভালো, আপনি আপনি না? আলহামদুলিল্লাহ ভালো। তা আপনি কি মনে করে আসলেন? না মানে ওই যে আপনি পাশের বাসা, ওই ভাড়ার জন্য আসছি। ভাড়া? কিন্তু আমরা তো আসছি কয়েকদিন বলে না। ও, আপনার কাছে ভাড়ার জন্য আসছি না, আপনি পাশের রুমটা দিয়ে আছে না, ওখানে ভাড়ার জন্য আসছি। আর আমি চিন্তা করলাম আপনি নতুন ভাড়া গিয়ে একটু আপনার সাথে কথা কয়ে যায়, আমার একটা কর্তব্য আছে না বাড়িওয়ালা হিসাবে। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, ইফি আসছে টিভি যাওয়ার পথে আপনি কি চা খাই যে? দাদু ভাই সি 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 আমার হক করলে দাদু কয়ে থাকে, দাদু করলি পুরে করে আত্মারা শান্তি পায়। এই যে আনকে চাচা চুষ্টা আমি হলতে আবার দেশে পছন্দ করে না, বুঝছো না? তুমি তো আমার নাতিনের মতোই। আচ্ছা চলো তাই দাদু ভাই যাওয়া শুন খাবি একদিন একটু চলো আমার একটু চা খাও। আসো আসো আসো। এই যে দাদু আপনার চা। বসো। হ্যাঁ, না না খাক। এত সুন্দর চা হয়েছে, আমি তো কত বছরের মধ্যে এত সুন্দর চা খাই না। আসলে মানুষ বলতে কি মিষ্টি লোকের হাত দিয়া চা বানানি মিষ্টি খাওয়ার, আসলে খুব ভালো লাগলো। দাদু ভাই
তোমার দেখি আমার খুব মায়া রাখে, খুব ভালো ভাই। তোমার খামে যাই কিসে চাকরি করে? পুলিশ। পুলিশ? হ্যাঁ, কারণ যাই আমি অন্য দিন একটা চা খামো। চল চল কেন খান দাদু? না না না, অন্য দিন একটা খামো, অন্য দিয়ে খামো। আপদ বিদায় হয়েছে, ভালো হয়েছে। ঠিক আছে না? আচ্ছা, আমি যখন পুলিশ বললাম ওই লোকটা এইভাবে ভয় পায় চলে গেল কেন? বুঝতে পারছি। এখন থেকে যে আমাকে ডিস্টার্ব করতে আসবো সবাইকে বলবো আমার হাজবেন্ড পুলিশের চাকরি করে, সবাই ভয় পেয়ে চলে যাবে। আর আমার হাজবেন্ড তো সত্যি একটা প্রাইভেট ফার্মে চাকরি করে।